বার্সেলোনার সবচেয়ে বাজে সিজনটাতেও তারা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়ায়। রিয়াল মাদ্রিদের কাছে বরাবরই বার্সেলোনা একটা আতঙ্কের। কোচ যদি চেঞ্জ হতো আপনার কি মনে হয় যে এখন আপনি এই বিতর্কটা করতে পারতেন কিনা যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যেই একটা বুক ফুলিয়ে চলছেন আপনারা 11 পয়েন্টের লিড নিয়ে সেটা কি পারতেন কিনা? অবশ্যই আমি যেটা বলছিলাম একদম শুরুতেই যে বার্সেলোনার সবচেয়ে বাজে সিজনটাতেও তারা রিয়াল মাদ্রিদের জন্য একটা বড় থ্রেট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আমরা দেখেছি জাভির মানে আন্ডারে যখন বার্সেলোনা স্ট্রাগল করছিল তখনও কিন্তু তারা রিয়াল মাদ্রিদকে মোটামুটি ফাইট দেওয়ার চেষ্টা করেছে প্রত্যেকবারই। সো রিয়াল মাদ্রিদের কাছে বরাবরই বার্সেলোনা একটা আতঙ্কের নাম। সো সেখানে হচ্ছে কোচ, হ্যাঁ এটা আমিও এগ্রি করি, উনি আসলে ওনার প্রশ্নে অনেকটা হার মেনিয়ে নিয়েছেন যে কোচের অভাবে ওনারা কাজ করতে পারছেন না। তবে আপনি মানে লা লিগার পয়েন্ট টেবিলের মতো তারাও হার মেনে নিচ্ছেন, আপনি এটা বলছেন। আপনি এটার পিছনে একটা যুক্তি আপনার এখন দিতেই হবে। উনি একাই বলে যাচ্ছেন, আপনার এখানে যুক্তি কি? মানে আমি তো বলবো যে রিয়াল মাদ্রিদও খুব ভালো খেলছিল শুরুর দিকে, হ্যাঁ আপনি কখনো সাবি আলোনসো এবং আপনারাও কিন্তু রিয়াল মাদ্রিদের আগেই খুব সম্ভবত চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছেন। হ্যাঁ একই স্টেজ থেকে আসলে মোটামুটি বিদায় নেওয়া। তো ওনারা হয়তো বা এখন ওই যে 15টা ইউসিএল এর ঝনঝন করতেই পারে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে সাবি আলোনসো কিন্তু ফেলে দেওয়ার মতো কোচ না, যথেষ্ট ভালো একটা কোচ, উনি প্রমাণ করেই রিয়াল মাদ্রিদে আসছেন। তবে সিচুয়েশনটা যেটা হয়েছে, এত টক্সিক একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেছে, সেখানে আসলে যে কোনো কোচের জন্যই সার্ভাইভ করাটা বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। এবং ভাই যেমনটা বলছিলেন নিজেই অ্যান্সারটা দিয়ে দিয়েছেন যে ফ্লোরেন্তিনো পেরেজ যদি কোচের উপর গিয়ে প্লেয়ারদেরকে প্রায়োরিটি দেয় তখন আসলে এই অবস্থাই হবে। আপনি যত বড় হচ্ছে যে এক্সপার্ট হয়ে যান না কেন, আপনি যদি আপনার টিচারকে রেসপেক্ট না করতে পারেন ডেফিনেটলি আপনার আসলে পতনটা অনিবার্য। এবং রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে সেটাই হচ্ছে, যত স্টার প্লেয়ার থাকুক আপনার কোচ যদি আপনার টিমের মেইন কেন্দ্রবিন্দু না হতে পারে সেটা একটা ঝামেলা। আমি ভাইয়ের কথা একটা কথা বলবো যে আপনি একটু আগে বলতেছিলেন যে ভাই বলতেছিল যে প্রতি সিজনে ভাইয়ের ট্রফি পাচ্ছে বা ট্রফি নিচ্ছে। আমাদের এটা হচ্ছে একটা দুই রকম ঝামেলা তৈরি হয়ে গেছে এখানে। যে একটা হচ্ছে আমরা আমাদের টিম বা হচ্ছে ইভেন রিয়াল মাদ্রিদ অনেক ফ্যান বেজও আছে, অনেকেই আছে যারা হচ্ছে যে লা লিগা, কোপা দেল রে, সুপার কোপা এগুলো খুব ছোট করে দেখে। অ্যান্ড এটার আসলে মানে কীভাবে কেন দেখে তার একটাই কারণ হচ্ছে কি চ্যাম্পিয়ন্স লিগ। সো আমি এই জিনিসটা থেকে একটু মানে সবাইকে বের হয়ে আসতে বলবো এই একটাই কারণে, কারণ হচ্ছে ওগুলো একটা কম্পিটিশন। কিন্তু আপনি লা লিগাতেও কিন্তু আপনারা এগিয়ে আছেন ট্রফির দিক থেকে। না সেটা তো অবশ্যই আমরা এগিয়ে আছি, সেটা তো আমরা এগিয়ে থাকবো, আমরা বেস্ট টিম ইন দ্য ওয়ার্ল্ড। সেটা আজকে হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, সেটা থাকবোই, সেটা নিয়ে কোনো ডাউট নাই। সেটা মানে আমাদের আশেপাশে কেউ নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের যে কারেন্ট সিচুয়েশন প্রবলেমটা, যে জিনিসটা হয়তো আগে ছিল না, 5 বছর আগে বা 10 বছর আগে আমরা এই জিনিসটা ফেস করি নাই। সেটা হচ্ছে যে আপনি দেখেন আমরা বায়ার্নের সাথে ভাই অলমোস্ট আমরা জিতে গিয়েছিলাম 86 আর 89 আমরা 2টা গোল কনসিড করছি। সো আমাদের টিমের নাই কোনো অবস্থা, ভাঙাচুরা অবস্থা টিম। ওই টিম নিয়ে হচ্ছে আমরা মানে একটা প্রাইম ইউরোপিয়ান টিমকে বিট করে ফেলতেছিলাম অলমোস্ট 86 মিনিট পর্যন্ত আমরা ধরে রাখছি 4-4 এগ্রিগেট। তার মানে বায়ার্ন যারা কিনা, আমার পয়েন্টটা হচ্ছে যে ভাই আমরা চাইলে উই ক্যান প্লে ওয়েল, উই হ্যাভ দ্য রিসোর্সেস, আমাদের প্লেয়ার আছে, উই ক্যান প্লে ওয়েল। দ্য থিং ইজ আমাদের হচ্ছে ইনস্ট্রাকশনটা ঠিক হচ্ছে না। কিন্তু বায়ার্ন যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ছিল, সেই বায়ার্নকে প্রায় হারিয়ে দিচ্ছিল। আপনার কি মনে হয় আজকে এই বার্সেলোনাকে? সব কিছু বলার ওই একটাই পয়েন্ট, যে আমরা চাইলে উই ক্যান উইন। আচ্ছা, ব্যাপারটা কিন্তু হয়ে দাঁড়াচ্ছে হাম নেহি জিতেগা হামারা মর্জি। ঠিক আছে, রিয়াল মাদ্রিদ জিতবে না, ওনাদের মর্জি। এবং এই জায়গায় এইটা বলেই আসলে ওনারা খালাস হয়ে যাচ্ছে যে না আমরা বার্সেলোনাকে জিতবো না, কারণ আমরা এটা চাই না।